জমিদার বাড়িতে, এবং সেখানে দেখলো কয়েকটা গাছ এখনো আছে, ওগুলো মরা গাছের মতো, ওগুলোতে পাতা গজায় নেই। মানে এই যে শীতটা গেছে কয়দিন আগে, এই শীতের পরে যে বসন্তে পাতা আসবে, পাতা আসে নাই, ডালপালাগুলো বেশ বিভিন্নভাবে মোড়ায় টোড়ে আছে। আর দরজা, ওই যে জমিদার বাড়ির মূল ফটক যেটা, সেটা খোলা, সেখানে দরজা নাই, একেবারে মুখ বন্ধন করে আছে জায়গাটা। অন্ধকার ভিতরে দেখা যাচ্ছে, ঘুরঘুরটি অন্ধকার ভিতরে, চাঁদের আলো বারান্দায় খেলা করতেছে, একটা অন্যরকম অবস্থা। তো লিটনের মামা বললো যে জোস্ত দেখ, খুব সুন্দর কিন্তু দেখ। তো লিটন বললো যে হ্যাঁ মামা, অনেক সুন্দর, মানে খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, তো তার মামি তাকে টানতেছে, বলে না না এখানে চলো, এখানে থাকা যাবে না, আমার বাসায় শুনলে রাগ করবে, সে বলে উঠলে। এবং মনে হলো যে লিটনের মামি একটু লিটনের উপরে বিরক্ত হইতেছে, কারণ লিটনই কিন্তু মামাকে নিয়ে আসছে এখানে। লিটন ব্যাপারটা বুঝতে পারছে, তা সে বলছে আচ্ছা মামা চলো, বেরি আগে সামনে চলো। তো তার মামা হাঁটতে হাঁটতে সামনে চলে গেল তার স্ত্রীকে নিয়ে, এবং দেখলো যে লিটনের মামি তাড়াতাড়ি তার নিজের চুল ঢাকতেছে, মানে চুলটা ভালো মতো মানে কভার করতেছে। তো ওখান থেকে বের হয়ে তারা চলে গেল ওদিক দিয়ে। তো লিটনও পিছে পিছে বেরোলো, মানে জমিদার বাড়ির মূল কম্পাউন্ডটা পার হলো। তো তার কাছে কেন জানি মনে হইতেছিল, লিটনের কাছে মনে হচ্ছিল যে তাদেরকে কেউ দেখতেছে যখন তারা ওদিক দিয়ে যাচ্ছে, মানে দে আর বিং ওয়াচড, এরকম মনে হলো। তো মনে মনে চিন্তা করলো যে হইতেই পারে পুরানো জমিদার বাড়ির ভিতর দিয়ে গেছি, কত রকমের কথা প্রচলিত থাকে, মানুষ বলে যে এখানে অতৃপ্ত আত্মা থাকে ইত্যাদি ইত্যাদি, তো হইতেই পারে কিছু একটা, এরকম ভয় লাগতেই পারে। যাই হোক, তারা বেরোলো ওখান দিয়ে, এবং বেশ রাতের যে পরিবেশের শব্দ, ঝিঝি পোকা ইত্যাদি ইত্যাদি ডাকতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে তারা, তখন কিন্তু 9টা ক্রস করে গেছে রাত্রে। তো হাঁটতে হাঁটতে তারা ওই রাস্তা দিয়ে চলে আসলো, এবং সামনেই নদীর মানে নদী দেখা যায় ওখানে। বেশ খানিকটা রাস্তা পার হয়ে গেলে একটা দুই পাশে খোলা প্রান্তর আর ওই পাশে নদী। এবং তার মামির প্ল্যান হচ্ছে মামাকে নিয়ে ওখানে হাঁটবে, তারা হয়তো ওখানে দু একদিন এসে গল্প টল্প করছে বা সময় কাটাইছে সুন্দর। তো যাই হোক, লিটন দেখতেছে যে মামি হাঁটতেছে, এবং সে বুঝতে পারতেছে যে মামি একটু বিরক্ত, মানে লিটন সাথে থাকায়, মানে তারা গল্প করবে, যাবে ওইখানে, আর ওই যে ঘরের মধ্যে দিয়ে ঢুকাইছে ওইখানে, এটাতে মানে লিটন উপর একটু বিরক্ত। তো লিটন বুঝলো যে আসলে সে এখানে আনওয়ান্টেড গেস্ট হয়ে গেছে। তো মামাও ব্যাপারটা বুঝতেছে যে লিটন হয়তো ফিল করতেছে। মামা বলতেছে কি রে, কি অবস্থা, তোর কাছে কেমন লাগতেছে, মানে এক্সট্রা কথা বলতেছে মামার সাথে, লিটনের সাথে। তো লিটন কিছুক্ষণ পর বুঝতে পারলো যে মানে আসলে মামা তার নিজের যে একটা মানে ভালো সময় সেটা নষ্ট করে ফেলতেছে তার জন্য। তো লিটন বললো যে মামা, আমি একটু আমার একটু প্রকৃতিরটাকে সাড়া দিতে হবে, তোমরা যাও, আমি আসতেছি। তো মা বলে কি তুই এখন যাবি, আগে বলিস না কেন? বলে কি না, বলে একা একা যাবি নাকি এখান থেকে? বলে যে হ্যাঁ আমি একাই যেতেছি। আরে যাও না, তুমি মামি নেই, সামনে যাও, আমি আসতেছি বলে সে তাড়াতাড়ি হাঁটা দেয়। তো মামা খুব মানে হয়ে যায়, মামা খুব কেয়ার করে লিটনের জন্য, খুব আদর করে ভাইগনাকে। তো সে বলে যা না, তোমরা যাও, আমি আসতেছি, যাও ওখানে, যাও, আমি ওখানে যাই, তোমার সাথে দেখা করবো। লিটন আসলে চালাকি করে সরে আসতেছে, সে চাচ্ছে না যে মা মামির এই ভালো সময়টার মধ্যে সে মানে একটা মানে কাবাব মে হাড্ডি হইতে আর কি, মানে এক্সট্রা কোনো পিস হয়ে থাকতো এখানে। সে চাচ্ছে যে আমি একটু সরে যাই, আমার মতো ঘোরাফেরা করি, আমি সময় কাটায় বেশ খানিকক্ষণ পর ওইখানে যে উকি দিব আর কি, তখন তারা আসলে একসাথে চলে আসবো। এই চিন্তা করে সে হাঁটতে হাঁটতে সে চিন্তা করলো কই যাবে, সে ফিরে যাবে আবার ওদিকে, ওই বাসায় যেই বা কি করবে। তো হাঁটতে হাঁটতে সে দেখলো যে জমিদার বাড়ির ওই জায়গাটা, চিন্তা করলো ঢুকে দেখি কি অবস্থা। তো হেঁটে সে ঢুকতেছে মূল এন্ট্রি দিয়ে, এবং চাঁদের আলো বেশ পড়ছে ওই জায়গায়, মানে ছড়ায় আছে চাঁদের আলোটা, পুরো ঝকঝক, মানে দেখা যাচ্ছে একেবারে মানে লাইটের মতো এরকম। তো উঠানে যে দাঁড়াইলো মাঝখানে জমিদার বাড়ির, এবং যা দেখতেছে যে মাঝখানে একটা ফোয়ারা ছিল, সেখানে আর পানি নাই, একটা ছোট্ট এরকম মূর্তির মতো যেটা দিয়ে পানি হয়তো পড়তো, খুব সুন্দর করে বানাইছে। তো লিটন যে ভালো মতো মূর্তিটা দেখতেছে, তো দেখে এসে ভাবতেছে যে এটা খুব সুন্দর একটা স্কাল্পচার, এটা কি এখানে তৈরি করছিল নাকি? তার মাথায় আসতেছে যে নাকি অন্য কোনো কারিগর আনাইছিল বা বিদেশ থেকে আমদানি করে বসাইছে এটা ওই সময়। তো দেখতেছে ভালো মতন পানির সোর্সটা কোন থেকে আসছে, এগুলো চিন্তা করতেছিল সে। এই সময় সে শব্দ পেল এই জমিদার বাড়ির ওই পাশের বারান্দা দিয়ে, মনে হচ্ছে কেউ নুপুর পায়ে হাঁটতেছে, চিক 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 নুপুর পায়ে। তো লিটনের একটু হাসি লাগলো, কারণ হচ্ছে সে এই ধরনের ঘটনা জীবনে বহু শুনছে, জমিদার বাড়িতে নুপুর পায়, নর্তকী হাঁটে ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপার স্যাপার বহু শুনছে, সে এটা শুনে অভ্যস্ত, এবং এটা জমিদার বাড়ির একটা ক্লাসিক টেল হয়ে গেছে। তো সে ভাবলো যে এটা কি হতে পারে, মানে এটা কি আসলে কোনো ভুল নাকি আমার মনের একটা অডিটরি হ্যালুসিনেশন হইতেছে যে আমি শুনতেছি। তো সে ওইটাকে পাত্তা দিল না কিছুক্ষণ। যখন পাত্তা দেন একটু পর বাতাসের শব্দ শুনতেছে, মানে বেশ গাছটি উইন্ড যাচ্ছে এদিক ওদিক দিয়ে, এবং এই যে সরসর করতেছে গাছপালার পাতাগুলা, শুকনা ডালগুলো মটমট মটমট করে বাতাস যখন জোরে যায়। একটু পরে আবার শুনলো সে যে ওই নুপুরের শব্দটা ছিক 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 করে হেঁটে এদিক থেকে দিকে আসতেছে। তারপরে সে ওই পাশে যে জানালাটা আছে জমিদার বাড়ির, ওই জানলা, যে খোলা জানলা, হঠাৎ করে তার কাছে মনে হলো খোলা জানালার মধ্যে কেউ আছে, মানে কেউ একটা অবয়ব ওদিক দিয়ে তাকায় আছে, তার কাছে মনে হলো। তো সে মনে করলো যে এটা কি মনের ভুল।
নাকি ভাবলো যে এখানে আশেপাশে আরেকটা হতে পারে, কোনো বাসার থেকে কেউ কি এখানে হেঁটে আসে, আমি যেরকম আসছি বা আমরা যেরকম যাচ্ছি, কেউ হয়তো হেঁটে আসছে, আমাকে দেখছে একা এখানে হাঁটাহাঁটি করতে, হয়তো এখানে দাঁড়ায় একটু কিউরিয়াস হচ্ছে ঘটনা কি। তো সে চিন্তা করলো যে না, এখনো এটা মানে খুব একটা প্রশ্রয় দেওয়া যায় না চিন্তাটারে। তো সে আবার নিজের মতো এটা ওইটা দেখতেছে, হাঁটতেছে, কিন্তু তার মানে চোখ চলে আসছে জানলার কাছে বারবার। তো এখন আর জানলার কাছে মনে হচ্ছে না কিছু দাঁড়ায় আছে। তো সে একবার চিন্তা করলো যে আমি যে ওখানে তাকাইছিলাম, মনে হচ্ছিল যে একটা মানুষের মতো ফিগার ওখানে ছিল, অন্ধকারের মধ্যে একটা গাঢ় অন্ধকারের মধ্যে কিছু একটা দাঁড়ায় ছিল। এটা তো মানে লাইটের জন্য হইতে পারে, হয়তো আমি ওই অ্যাঙ্গেল থেকে সরে আসছি, আবার মানে আমি এখানে আসছি দেখে মনে হচ্ছে নাই। তো সে হেঁটে আবার সেই ফোয়ারার কাছে যায়, যে তাকায় দেখে না, একটু আগে আমি স্পষ্ট দেখছি যে এখানে কিছু একটা ছিল বা কেউ ছিল, এখন নাই। সাথে সাথে মানে সেটা ভাবছে, এই সময় তার দিকে একটা ছোট্ট ইটের মতো এসে টাস করে তার পাশে পড়ে, মনে হলো কেউ ইটটা ছুঁড়ে মারছে ভিতর থেকে। এবং মানে সে একটু মানে ইটটা পড়াতে একটু অস্বস্তি ফিল করছে লিটন, যে কে মারছে। তারপর আরেকটা ইট পড়ে, ছোট্ট একটা ইটের মতো, ঢিলের মতো, এবং তারপর একটা হাসির শব্দ, নারী কণ্ঠে খিলখিল হাসি, মানে হেসে, মানে কেউ মজা করে কাউকে যদি মানে দুষ্টমি করে এরকম। তো লিটন বুঝলো যে, সে মনে মনে চিন্তা করলো যে এইটা মনে হয় কোনো মেয়ে, হয়তো আশেপাশে কোনো বাসা আছে, এরাও বের হয়েছে, আর সে ধারণা করে নিয়েছে একাধিক মেয়ে মনে হয় এরা তাকে দেখছে, দেখে হয়তো ওখানে ঢুকে দুষ্টমি করতেছে, জমিদার বাড়ি থেকে ভয় দেখাইতেছে। তো লিটন চিন্তা করলো যে আজকে এটার একটা শিক্ষা দিতেছে আমি, দাঁড়াও। তো সে হেঁটে রওনা দিল সোজা ওই জমিদার বাড়ির দিকে, মানে ওই যেই মূল যে বাড়িটা, যেখান থেকে ওই যে দরজা নামছে আর সিঁড়ি নামছে ওদিকে, সে একদম সরাসরি দিকে হাঁটা ধরলো। তো হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছে, সিঁড়িতে ওঠা শুরু করলো। তো বেশ কয়েকটা ধাপ সিঁড়ি আছে, সিঁড়িতে উঠে সে মূল বারান্দায় উঠলো। বারান্দায় উঠে সে কান পাততেছে, কেন যে লিটনের কাছে একটু ভয় লাগা শুরু করলো, গাটা কেমন শিরশির করতেছে এখন। তখন সে চিন্তা করছে, নিজেকে আবার প্রবোধ দিতেছে, আরে ধুর, কিসের ভয় পেয়েছে, এগুলো কিচ্ছু না, এগুলা কেউ দুষ্টুমি করছে, এখানে ঢুকে আমার সাথে দুষ্টুমি করছে বলে সে হেঁটে হেঁটে ওই যে জানলার দিকে সে একটা ফিগারের মতো দেখছে, মনে হচ্ছে কেউ দাঁড়ায় ছিল, সেদিকে হাঁটা শুরু করলো, ওই রুমটার দিকে। দরজা কিন্তু খোলা, দরজা নাই। এই সময় সে পায়ের শব্দ শুনলো, ছিক 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 ছিক, মনে নুপুর পায়ে দৌড়াচ্ছে, মানে ঘরের ভিতরে। তো সে তখন বললো যে এই তো, এইটা হলো আরেক দুষ্টুমি, মানে হয়তো মেয়েটার পায়ে নুপুর আছে, বা তারা ইচ্ছা করে কিছু দিয়ে বাঁধাচ্ছে, চুড়ি বা কিছু দিয়ে নুপুরের মতো শব্দ করতেছে, এটা আমাকে করার জন্য। আর নিশ্চয়ই আশেপাশের বাসায় কোনো মেয়ে আছে যারা এরকম বের হয় রাতে হাঁটতে বা নদীর পাড়ে যায়, আমাকে দেখছে, দেখে এই কাজগুলো করতেছে, মানে ভয় দেখানোর জন্য। সেইভাবে চিন্তাই করে নিয়েছে লিটন। তো লিটন এই নুপুরের শব্দ শুনতেছে, তার কাছে মনে হচ্ছে যে নুপুরের শব্দটা ওই ঘরের মধ্যেই এদিক ওদিক হচ্ছে, মানে চারদিক ঘুরতেছে, এরকম লাগতেছে। তো লিটন এই খোলা দরজাটার কাছাকাছি চলে আসছে। তো যখন খোলা দরজাটার কাছাকাছি চলে আসছে, তার গাটা কেমন যেন কাটা দিয়ে উঠলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে ঘরের মধ্যে আসলে উপস্থিতি আছে, বাট কেন জানি তার কাছে মনে হচ্ছে এইটা কোনো স্বাভাবিক মানুষ না, এটা অশরীরী কিছু, এটা তার মনে হওয়া শুরু হয়েছে হঠাৎ করে। এবং তার কাছে কোনো ফ্ল্যাশ লাইট নাই, কিছু নাই যে মেরে দেখবে এরকম, এই চাঁদের আলোর উপরে ভরসা। তো লিটন চিন্তা করলো, আমি কি ঘরের ভেতরে উকি দিব, এটা ভাবতেছে সে। ভাবার সাথে সাথে সে একটা হাসির শব্দ শুনলো, মনে হলো ওরকম দুষ্টুমি করে কেউ হেসে দৌড়াচ্ছে ঘরের ভেতরে। পরবর্তী সেকেন্ডে তার পাশ দিয়ে মনে হলো একটা দমকা বাতাস বের হয়ে গেল। মানে বাতাসটা এরকম ছিল, মনে হলো উষ্ণ বাতাস, মানে বেশ উষ্ণ বাতাসটা। ওই সময়কার ওই যেই বসন্ত চলছিল, বসন্তের বাতাসের সাথে কোনোই মিল নাই, বেশ উষ্ণ টাইপের বাতাস, অনেকটা মানুষের শরীরে যেরকম উষ্ণতা থাকে সেরকম। একেবারে লিটনের পাশ দিয়ে গেছে, এবং লিটন সে উষ্ণতা টের পাইছে, এবং সেই বাতাসের মধ্যে একটা হালকা ফুলের মতো ঘ্রাণ। কি ফুল সেটা সে ডিটেক্ট করতে পারছে না লিটন, বেশ সুন্দর একটা ফুলের ঘ্রাণ। এই ঘ্রাণ সে অনেক সময় পাইছে শহরের মধ্যে দিয়ে, যখন সে সেই রাজশাহী শহরে চলাফেরা করত, অনেক আবাসিক এলাকার মধ্যে দিয়ে গেলে মাঝে মাঝে এই ঘ্রাণটা তার কাছে মানে এরকম নাকে লাগছে। এমনকি সে যখন ঢাকায় আসছে তখনও সে পাইছে অনেক জায়গায় এরকম, হঠাৎ করে কোনো আবাসিক এলাকার বাইরে যাওয়ার সময় ঘ্রাণটা, ঠিক সেই ঘ্রাণটা প্রচন্ড কড়া তার পাশ দিয়ে ওই বাতাসের সাথে চলে গেছে। তো লিটনের সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে ভয় পাইছে। ভয় পেয়ে সে কয়েক পা পিছায় আসছে। পিছায় এসে সে দেখতেছে পাশের রুম থেকে মনে হচ্ছে গুনগুন করে কে গান গায়। গুনগুন কণ্ঠটা কেমন জানি, এটা মানে খুব স্বাভাবিক কণ্ঠ মনে হচ্ছে না। তো লিটন বেশ ভয় পেয়েছে, সে চিন্তা করছে এখান থেকে আমার চলে যেতে হবে। তো এখন সে যদি সিঁড়ি দিয়ে নামতে যায়, তাকে সেই গুনগুন কণ্ঠে যে গান হচ্ছে পাশের রুম, ওই দিক দিয়ে যেতে হবে, সে মানে ওই দিকে যে হেঁটে নামতে হবে। তো সে একটু ভয় পেয়েছে, সে দেখতেছে তার সামনে যে রেলিংটা খুব ছোট রেলিং, সে চিন্তা করছে রেলিংটা ক্রস করে সে চলে যাবে, মানে তার কোমর সমান হবে রেলিংটা। সে আস্তে করে রেলিং এর ওই পারে এক পা নামাইছে, নামায় আরেকটা পাশে যখন ঘুরায় আনবে তখন সে দেখতেছে ওই রুমের দরজার কাছে একটা মেয়ে মানুষের অবয়ব দাঁড়ানো, এবং এটা একটা অন্ধকার ছায়ার মতো। এখানে
হালকা হালকা বোঝা যাচ্ছে মনে হচ্ছে একটা মেয়ে মানুষ, কারণ চুলগুলা এরকম হালকা হালকা কাঁপতেছে বাতাসে, আর সেই ঘ্রাণটা, সেই সেই যে ফুলের একটা ঘ্রাণ সেটা আছে। এবং খুব দুর্বোধ্য কোনো ভাষায়, যেটা নাকি আসলে লিটন বুঝে না, ইংরেজিও না, বাংলাও না, সে আরবিও টুকিটাকি তো শুনছে সেরকমও না, কেমন একটা দুর্বোধ্য ভাষায় কিছু একটা তাকে বললো। লিটন মোটামুটি ভয়ের চোটে পা ঘুরাই নিতে যে পড়ে গেছে ধাপ করে ওইখানে। এই সময় দেখলো যে তার মামা পিছন থেকে বলতেছে, এই তুই কি এখানে, এই লিটন তুই এখানে? তখন বলে, হ্যাঁ মামা এখানে। সে ভয় পেয়েছে, আমি এখানে। তার মামা তাড়াতাড়ি আসছে, এসে তারা বলে, কি হচ্ছে তোর, তুই এখানে কি পড়ে গেলি কেমনে, কি ব্যাপার? তো বলে, মামা চলো এখান থেকে, চলো আমরা যাই, চলো বেরোই। তো বলে সে তাড়াতাড়ি হাঁটা দিছে মামাকে নিয়ে। তার মামি আর ওই কম্পাউন্ডের ওখানে মামি দাঁড়ায় ছিল, ওই যেখানে ঢোকার রাস্তা সেইখানে। তো দ্রুত সে হেঁটে তার মামার সাথে ওইখানে গেল। তো তার মামি ওখান থেকে চিৎকার করে উঠলো, জোরে চিৎকার করে উঠলো। সাথে সাথে লিটন পিছন মানে ওদিকে তাকাইছে, পিছনে কি দিকে তার মামি চিৎকার করছে, তাকায় দেখে 1 সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ডের জন্য মনে হলো ওখানে একটা নারী মূর্তি দাঁড়ায় ছিল ওই দরজার কাছে, এবং মনে হচ্ছিল যে নারী মূর্তিটা চোখ নাই, চোখের জায়গাগুলো লাল লাল, মানে মনে হচ্ছে লাল লাল চোখ, চোখ নাই লাল লাল। এবং লিটন ওখানে তাকানোর সাথে সাথেই মনে হলো একটা বাতাসের মানে ঘূর্ণি তৈরি হলো। বাতাস যেমন টর্নেডোর মতো ঘুরে, সেরকম ভাবে একটা বাতাস ঘুরতে ঘুরতে জমিদার বাড়ির ওই ফোয়ারার কাছ দিয়ে যে ঘোরা শুরু করলো, পাতা পাতা টাতা এগুলা নিয়ে, ধুলাবালি নিয়ে। সারা শরীর তো মানে ধরে গেছে, মানে রোম দাঁড়ায় গেছে। তার মামা তাড়াতাড়ি তার মামিকে এরকম এক হাত দিয়ে জাপটা ধরছে, ধরে বলছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল এখান থেকে। তো দুজনে হেঁটে ওই পাশ থেকে তারা বের হয়ে চলে গেছে, বাসায় গেছে। তার মামি থরথর করে কাঁপতেছিল। তো তার মামা বাসায় নিয়ে বললো যে, তুই যা, তুই তাড়াতাড়ি যে দোয়া দূরত পড়ে শুয়ে থাক, মানে কি হয়েছে কালকে শুনবো। তো ঘরে গেল, তো সে শুনলো যে তার মামা জোরে জোরে দোয়া পড়তেছে ঘরের মধ্যে। সে মামার রুমটা পাশেই ছিল। তো সকালবেলা লিটন শুনছে তার মামির জ্বর আসছে বেশ, তার মামি ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে, জ্বর আসছে। তো মামির বাড়ির মানুষজন যখন শুনলো তখন বললো যে, ওই জায়গায় যাওয়া তো উচিত হয় নাই, কেন তোমরা ওখানে ঢুকলা? ওই জমিদার বাড়ির ওখানে আমরা কেউ যাই না। ওই জায়গায় সবাই বলে যে ওই জায়গায় পেতনি আছে, পেতনি ঘোরাফেরা করে। অনেকে বলে ওই চুড়েল, অনেকে বলে পেতনি, এটা ঘোরাফেরা করে রাতের বেলা, মানুষকে এরকম দেখা দেয়, মানুষ ভয় পায়, মানে খুবই ভয়ঙ্কর। অনেকে দেখছে যে এরকম লম্বা লম্বা পা ফেলে হেঁটে হেঁটে যায় ওদিক দিয়ে। তো এরকম দেখছে। তো ওদের বাড়িতে তখন লিটনের মামা বাড়িতে একজন হুজুরকে ডাকানো হয়। তিনি এসে ঝেড়ে দেন, লিটনের মামিকে ঝাড়েন, মানে লিটনের মামাকেও ঝাড়েন, তাকেও ঝাড়েন, তিনজনকে ঝাড়েন। বলে যে না, কারো উপরে কোনো বজেস্ট করে নেই, বাট তারা হয়তো খারাপ কিছু দেখছে। হুজুর বলে খারাপ কিছু দেখছে, রাতের বেলা এরকম চলা ফেরা উচিত না, নদীর পাড়েও যাওয়া উচিত না। যাই হোক, লিটন ওটা দেখছিল। তো লিটনের কাছে এটা একটা মানে দুর্বোধ্য এক্সপিরিয়েন্স। সে কি ওখানে এক্সপিরিয়েন্স করলো বা কি দেখলো, এরকম জিনিস সে জীবনে আর কখনো দেখে নাই। আর আপনারা আমাদের সাথে থাকবেন, ঘটনা পাঠিয়ে আমাদেরকে সঙ্গ দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, টাটা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন, তার নাম হলো রাকিব। আর রাকিবের বাড়ি হচ্ছে ভেলাবাড়ি, আদিতমারি, লালমনিরহাটে। তো ভেলাবাড়িতে ওরা কয়েক বন্ধু মিলে আড্ডা দেয়। ওদের একটা আড্ডার একটা জায়গা আছে, যেটা আমরা আসলে যেহেতু আমিও জায়গাটা চিনি, ওই জায়গাটার নাম হচ্ছে নামরির বিল। তারা ওই নামরির বিলে সবসময় আড্ডা দিত। তো প্রতিনিয়ত তারা দেখা যায় যে সারাদিন তারা কাজ করতো, তাদের পার্সোনাল কাজ শেষ করার পর তারা সন্ধ্যা হলে তারা সব বন্ধু মিলে, বিশেষ করে সিরাজ, রাকিব, আরিফ, মসজিদ, তো এরা সব বন্ধু মিলে তারা সেই নামরি বিলে নামে যে জায়গাটা, সেখানে তারা আসলে সময় কাটানোর জন্য যায়। নর্মালি তারা সেখানে তাদের পার্সোনাল কাজ বা রিফ্রেশমেন্টের জন্যই আসলে যায়। দেখা যায় যে তারা সেখানে একটা দোকান আছে, তো ওই দোকানে আসলে তারা সময় কাটায় শুধুমাত্র এটা তো আপনার হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য। তো তারা সবাই মিলে একদিন চিন্তা করে তো যে তারা আসলে মাছ ধরতে যাবে। তো রাসেল ভাই, এর আগে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে তারা দেখা যায় যে ওইখানে একটা ওই বিলের মধ্যে, বিলটা যেহেতু প্রায় লম্বায় প্রায় 1 কিলোমিটার হবে, এবং যদি আমি প্রস্থ হিসাব করি, দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে প্রায় হলো আপনার বলা যায় যে 100 ফিট, 100 ফিটেরও বেশি হবে। দেখা যায় যে 150 বা 200 ফিট এরকম, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না কত ফিট হবে। তো এটা প্রায় হলো লম্বায় প্রায় 1 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে প্রায় হলো 200 ফিট, বা 1 কিলোমিটারের 5 ভাগের 1 ভাগ একটা অংশ আর কি। তো যাই হোক, তারা ওই নদীতে
বা ওই পুকুরে, এটা আসলে নামে আমরা বিল বলি, পুকুর বা নদী বলি না, আমরা বলি বিল। তো এই বিলে তারা সেখানে একটা নৌকা আছে, তো নৌকা দিয়ে তারা সবসময় দেখা যায় যে এনজয় করে, বিশেষ করে রাতের বেলা তারা নৌকা চালিয়ে সেখানে এনজয় করে। তো একদিন হয় কি রাসেল ভাই, তো ওরা অনুভব করে যে ওই তারা সেদিন 5-6 জনেই ছিল সেই নৌকার মধ্যে। তো তারা আসলে শখের বসে আসলে নৌকা চালাচ্ছিল। তো তারা অনুভব করে যে দূরে কোথাও কেউ কান্না করতেছে। বিশেষ করে এখানে আরিফ যে আছে, ও একটু ভীতু প্রকৃতির। তো ও চিন্তা করে, ও প্রথমে আর কি সবাইকে বলে যে আমি কারো কান্নার শব্দ পাচ্ছি। তো রাসেল ভাই এখানে আসলে কান্নার শব্দটা কোথা থেকে আসতেছে, তো বাকি সবাই যখন অনুধাবন করার চেষ্টা করতেছে, তো তারা আসলে ওই কান্নার শব্দটা খুঁজে পায় না। তো তারাও যেহেতু হালকা মৃদু সুরে শুনতেছিল, তো তারা নৌকা চালিয়ে সেই দিকে খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু পায়নি। তো এরকম করে ছোট ছোট কিছু ইনসিডেন্টস হয়েছিল, যেটা আসলে ভৌতিক হিসাবে তারা আসলে বিবেচনা করেনি। তো রাসেল ভাই এরপরে যেটা হয় যে ওরা ওই বিলের যেহেতু পার্শ্ববর্তী গ্রামে তারা থাকে, তো দেখা যায় যে এই গ্রামের পার্শ্ববর্তী থাকার কারণে তারা চিন্তা করে যে তারা একদিন মাছ ধরবে এবং তারা নদীতে মাছ ধরতে যাবে। কিন্তু রাসেল ভাই তাদের আসলে সরঞ্জাম, মাছ ধরার ওইরকম সরঞ্জাম ছিল না। তো তারা ওই সরঞ্জামগুলো তাদের পার্শ্ববর্তী চাচাতো বা হচ্ছে এই চাচাদের কাছ থেকে সংগ্রহ করে, এবং তারা একদিন চিন্তা করে যে তারা মাছ ধরতে, এবং তারা সবাই মিলে সেই ডিঙি নৌকাটি দিয়ে সেই নদীতে বিলের মধ্যে মাছ ধরতে যায়। এবং সেখানে মাছ ধরতে গিয়ে রাসেল ভাই, এখন যে আমি ঘটনা বলতেছি, এই ঘটনা হলো, সেটাই হলো মানে তাদের জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটে। তো ওরা প্রথমে 5 বন্ধু মিলে, বিশেষ করে মজিদ, রাকিব, আরিফ, সিরাজ এবং জুয়েল, এরা 5 জন মিলে সেই নদীতে বিলের মধ্যে মাছ ধরতে যায়। এবং মাছ ধরার প্রথমত সবকিছুই তারা স্বাভাবিক, ওই ছোট ছোট ইনসিডেন্টস, কান্না করা, পানির হলো অস্বাভাবিক কোনো জায়গায় শব্দ হওয়া, তো এগুলো নিত্য নৈমিত্তিক তাদের কাছে। কারণ তার প্রায় হলো এই দোকানের পাড়ে আসে, এবং এখান থেকে তারা নৌকা দিয়ে, যেহেতু এই জায়গাগুলো সব জায়গা তাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, তো তারা এই বিষয়গুলো সবকিছু তারা জানে। তো যেহেতু তারা আজকে মাছ ধরতে এসেছিল ভাই, তো তারা যখন তাদের ওই ঝাঁকি জাল তারা নিয়ে এসেছিল, তো ঝাঁকি জাল যখন তারা ওই নদীর মধ্যে হলো ফেলে, তো তারা অনুভব করে যে জালটা অনেক ভারী ভারী লাগতেছে। তো এরপরে যখন তারা জালটা হলো তুলে নিয়ে আসে, যখন নৌকার মধ্যে জালটা নিয়ে আসে, দেখা যায় রাসেল ভাই জালের মধ্যে কোনো মাছ নেই। তো সেই মাছের পরিবর্তে তারা দেখে যে সেই তাদের জালের মধ্যে একটা মানুষের মাথার খুলি। তো এটা দেখে তো তারা বেশ অবাক হয়। আসলে তাদের কাছে হারিকেন বা ওই টর্চ লাইট ছিল না, তাদের কাছে সবার কাছে ফোন ছিল, এবং তারা ফোন দিয়ে দেখতেছিল যে সেই সেটা একটা মাথার খুলি। তো এই মাথার খুলি দেখে তো আরিফ প্রথমে খুবই ভয় পেয়ে যায়, এবং বাকিরা সবাই মোটামুটি ভয় পেয়ে যায়। তো এখানে রাকিব যেহেতু আরিফ এখানে একটু ভীতু টাইপের হলেও রাকিব একটু সাহসী ছিল, এবং সে বলে যে আরে এটা কোনো সমস্যা না, হয়তোবা যেহেতু এই বিলের পাশে একটা শ্মশান আছে, তো হয়তোবা এই শ্মশানে হয়তো মানুষ পোড়ানোর পর হয়তোবা মাথার খুলিটা পড়া হয়নি, যার কারণে হয়তোবা এই মাথার খুলিটা এখানে ফেলে দেওয়া হয়েছে। তো এটা বলে রাকিব সবাইকে সান্ত্বনা দেয়। তো সবাই এটা নর্মাল ভাবে যে হয়, মনে হয় এটাই হতে পারে। তো তারা পরবর্তীতে দেখা যায় যে আবার মাছ ধরার জন্য মনোবিষিত করে, এবং তারা হলো ওই মাছ ধরার চেষ্টা করে। তো তারা আসলে বড় বড় মাছ পাচ্ছিল না। প্রতিবারই যখন জাল ফেলে, তো সবাই মোটামুটি ঝাঁকি জাল ফেলতে পারে, তো দেখা যায় যে সবাই যেহেতু সকালে বসে মাছ ধরতেছে, তো দেখা যায় যে কেউ জাল ফেলতে পারুক বা না পারুক, সবাই কম বেশি জাল ফেলে মাছ ধরার চেষ্টা করতেছে। তো আসলে এখানে বলে রাখে ভালো যে ওই বিলটা সরকারি বিল ছিল। অ্যাকচুয়ালি এটা প্রতিবারে ডাক দেওয়া হতো, কিন্তু এটা ডাক শেষে সবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কিছুদিনের জন্য। তো আসলে ওরা ওই সময়টা আসলে মাছ ধরার জন্য চেষ্টা করতেছিল। তো যেহেতু মাছ অলরেডি এটাতে প্রায় খুবই কম, তো যার কারণে ওরা খুবই কম মাছ পাচ্ছিল, যেটা দেখা যায় যে পরিমাণ তারা মাছ ধরেছে আধা ঘন্টা ধরে, সেটা একজনের খাওয়ার উপযোগী না। তো তারা চিন্তা করতেছে যেহেতু মানে ওরা নৌকা চালিয়ে যেহেতু পানির মধ্যে মজা পাচ্ছে, বাকিরাও মজা পাচ্ছে, তো সাথে সাথে যদি কিছু মাছ ধরে যদি তারা সবার যদি একটা পিকনিক খাওয়ার মতো উপযোগী, বা হচ্ছে সবাই রান্না বান্না করে খাওয়ার উপযোগী হয়, তাহলে বিষয়টা কিন্তু ভালো। তো এই চিন্তা ভাবনা করে তারা সবাই মাছ ধরার জন্য সিদ্ধান্ত নেয়, এবং তারা মাছ ধরতেছিল। কিন্তু রাসেল ভাই তারা ওইরকম ভালো মাছ পাচ্ছিল না। তো এরা চিন্তা করে যে
আমাদেরকে উচিত ওই গভীরে যেখানে আসলে থলটা সেখানে যে মাছ ধরা, ওখানে যেহেতু মাছ বেশি থাকে, তো রাসেল ভাই তারা ওই যে চিন্তা সেই গাছ তারা তাদের নৌকাটা নিয়ে সেই গভীরের নৌকা ওই বিলের গভীরের মধ্যে যায় এবং ওখানে যে যখন রাকিব নিজে হলো যখন জালটা ফেলে সে অনুভব করে জালটা আগের মতো করে প্রচুর পরিমাণ টান পড়তেছে এবং মনে হচ্ছে যে জালের মধ্যে মনে হয় বড় কোনো মাছ পড়েছে। যেহেতু আসলে আমি প্রথমে বলেছি এখানে মাছ চাষ করা হয়, তো এখানে আসলে অনেক বড় মাছ থাকে, তো সবগুলো মাছ তো আসলে ধরা সম্ভব না, যদিও বা মাছ ধরা শেষ করেছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে আসলে মাছ আছে। তো ওরা ওই ভেবেছিল যে হয়তো কোনো বড় মাছ তাদের জালের মধ্যে ফেঁদেছে। তো রাসেল ভাই যখনই তারা রাকিব আসলে জালটা তুলতে পারতেছে না, তখন সে পাখিদেরকে বলে যে আমি আসলে জালটা তুলতে পারতেছি না, তো তোরা আমাকে সাহায্য কর। তো পাখি যারা আছে মজিদ ভাই এবং আরিফ এরা সবাই মিলে তো তাকে সাহায্য করে এবং জালটা তারা হলো উপরে তুলতে সক্ষম হয়। এবং রাসেল ভাই তারা এতটাই অবাক হয়ে যায় যে সেই জালের মধ্যে একটা বড় ধরনের মাছ আহ, মানে তারা ধরতে পেরেছে, মানে সেই জালের মধ্যে বড় ধরনের একটা জাল ধরা পড়েছে। তো এটা দেখে তো সবাই খুশি। তো তো এখানে আরে একটু যেহেতু ভীতু টাইপের, সে বলতেছে আরে ভাই এত বড় মাছ তো এখানে থাকার কথা না, আরে এত বড় মাছ থাকলে তো এটা তো এই নদীওয়ালা যারা নিয়েছিল কন্ট্রাক্টে তারা তো এই মাছটাকে ছেড়ে দেবে, এটা তো কখনোই সম্ভব না। তো রাসেল ভাই এখানে বলে রাখি সেই মাছটার ওজন প্রায় 10 কেজি হবে, এত একটা বড় একটা সাইজের মাছ। তো এটা বোয়াল মাছ ছিল। তো এখানে তো সবাই একটু অবাক হয়ে যায় যে এত বড় মাছ এই পুকুরে মানে এই বিলে আসছে, এটা তো যারা কন্ট্রাক্ট নিয়েছে তাদের তো জানার কথা। আর এরা এত শত শতবার জাল এখানে দিয়েছে যে এই মাছটা উঠবে না, এটা তো প্রায় অসম্ভব। তো এখানে যেহেতু মজিদ ভাই একটু এবং জোয়েল ভীতু টাইপের ছিল, তারা যুক্তিবাদী ছিল, তারা যুক্তি দেয় দেখ এই মাছটা মনে হয় কোনো স্বাভাবিক মাছ নয়, আমাদেরকে এই মাছটা ছেড়ে দেওয়া উচিত, না হলে এটার কারণে আমরা হয়তো বা কোনো বিপদে পড়বো। তো বাকি হলো রাকিব এবং আরিফ এরা আরিফ যেহেতু আমি প্রথমে বলছি ভীতু টাইপের হলেও সে আসলে এইসব যুক্তি মানে না। তারা ওই দেখা যায় যে আরিফ হলো রাকিবের সাহসেই সাহস দেখাচ্ছিল, আর এলে সব ফালতু কথা। এই মাছ এত বড় মাছ হয়তো বা জালে পড়ে নাই, বড় মাছ বলেই তো জালে হয়তো বা ফাঁদে নাই বা তারা ধরতে পারে নাই। তো আমরা তো এই মাছটাকে যা আজকে ধরতে পেরেছি।